নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো, দেখে নেবো তোমাদের সম্পর্কের উপর কি অ্যাঞ্জেল ব্লেসিং আছে। তো সবাই 7টা কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো। আর যেটা ব্লেসিং আসবে, সেটা বার্তা আসবে, তোমাদের বলে দেবো যেটা যেটুকু তোমাদের কাজে লাগবে। যদি একটুও কাজে লাগে, একটু ভালো পরিবর্তন হয়, সেটা আমারও ভালো লাগবে। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ মন থেকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের। এছাড়া লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। প্রথম থেকে সঙ্গ না দিলে আমি সত্যি পারতাম না এগোতে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো প্লিজ পজিটিভ থাকো। আমি চট করে দেখে নেব যে তোমাদের সম্পর্কের উপর কি অ্যাঞ্জেল ব্লেসিং আসতে চলেছে। 7খানা কার্ড নিয়ে দেখে নেব তোমাদের সম্পর্কের উপরে কি অ্যাঞ্জেল ব্লেসিং আসতে চলেছে। চলার পথে ব্লেসিংটা আমাদের ভীষণভাবে দরকার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কে কি ব্লেসিং আসতে চলেছে। কার্ড ফেলে নেব না। আর দু একবার সাফল করে নেব। প্লিজ তোমরা পজিটিভ থাকো। তোমরা একে অপরের প্রতি প্যাশনেট, কিন্তু এখানে তোমাদের এটা আমি অ্যাঞ্জেল বার্তা নিচ্ছি, আছে তোমাদের পার্টনারের বার্তা নিচ্ছি না, ব্লেসিং নিচ্ছি। কিন্তু সেখানে এখানে বক্তব্য হচ্ছে অ্যাঞ্জেলদের যে তোমাদের সম্পর্কে কোথাও না কোথাও কিছু না কিছু অসুবিধা একটা ক্রিয়েট করা হয়। সবার ক্ষেত্রে হয়তো বা মিলবে না, যাদের সঙ্গে মিলবে তারা নেবে, যাদের সঙ্গে মিলবে না প্লিজ নিও না। কিন্তু কারো কারো সম্পর্ক এখানে কেউ আছে যারা থার্ড পার্টি বলা হচ্ছে, বা এমন একটা সিচুয়েশন তৈরি করে দেয় যেটা তোমাদের সম্পর্কের জন্য একদম ভালো না, তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করে। তো সেক্ষেত্রে তোমরা একটু সতর্ক থাকো। হতে পারে এখানে না, একটুখানি বলে দিচ্ছি আমি, দেখো সবার ক্ষেত্রে আবারও বলছি মিলবে না, নেগেটিভ কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু তাও আমার যেহেতু তোমাদের সতর্ক করে জানিয়ে দেওয়াটা উচিত, তাই জন্য বলে দিই। এখানে কোথাও তোমাদের ওপর নয়, তোমার ওপর নয়তো তোমার পার্টনারের ওপর নয়, তোমাদের এই সম্পর্কটার ওপর কোথাও একটা স্পেল ওয়ার্ক হওয়ার একটা টেন্ডেন্সি আছে, বা কোথাও না কোথাও কিছু না কিছু একটা, কোথাও থেকে এমন কিছু কাজ হচ্ছে, এমন কিছু ভাইব্রেশন তোমাদের সেন্ড করা হচ্ছে যেখানে তোমাদের সম্পর্কটা ড্যামেজ হচ্ছে। তার ফলে হয়তো তোমরা একটু ডিপ্রেশনে আছো, কেউ কেউ হয়তো অ্যাংজাইটি শিকার, কারোর হয়তো রাত্রে ঘুম হচ্ছে না, প্রচন্ড মুড সুইং করছে, এরকম কিছু না কিছু অসুবিধা হচ্ছে। তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল, তোমাদের সম্পর্কের মধ্যে যা যা ছিল, সেগুলো প্রচুর ড্যামেজ হয়েছে। কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা কিছু না কিছু করে, কোনো স্পেল ওয়ার্ক করেই হোক, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করেই হোক, বা নিজের প্রচুর রাগ জেদ হিংসা থেকেই হোক, কোথাও না কোথাও থেকে কিছু না কিছু ভাবে, একজন ব্যক্তি হতে পারে, অনেকজন হতে পারে, বা কোনো পরিস্থিতিও হতে পারে, উল্কা তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে কিছুটা পরিস্থিতির শিকার হয়ে আছে। যেটা তোমরা করছো না, সেটা তোমাদের হয়ে যাচ্ছে। তোমরা একে অপরকে হয়তো খুব তাড়াতাড়ি ভুল বুঝে ফেলছো। তো এখানে ফেয়ারি যদি বার্তা হিসেবে নিই, তো চোখ কান খোলা রাখো। কি কে বা কোথা থেকে এগুলো হচ্ছে, সেগুলোকে চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে আসার, না তো নিজেদের মধ্যে ঝগড়া করা, বা না তো নিজেদের সম্পর্কটাকে ড্যামেজ হতে দেওয়া। প্রথমে বার্তা হচ্ছে এটাই। তো যাদের মনে হচ্ছে হ্যাঁ নেগেটিভিটি আছে, তো প্লিজ একটুখানি চেষ্টা করো। এখানে অ্যাঞ্জেলদের বার্তা হচ্ছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে। যেমন পাঁকে পদ্ম ফুল ফোটে, পাঁকে কিছু লেগে থাকে না গায়ে, পদ্ম ফুল এত পরিষ্কার হয়ে থাকে, তার মানে কি সে খারাপের মধ্যে সে ভালোটুকুকে নিয়েছে এবং ভালোটুকু শুধু তার কাছে রেখেছে। তো এখানে তোমাদের যদি বার্তা হিসেবে নিই, ব্লেসিং হিসেবে নিই, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাবে, এবং তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ করবে, যেটা তোমাদের দুইয়ের মধ্যে একটা গ্রোথ দেবে, তোমাদের দুইয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, এবং তোমাদের এগোতেও সাহায্য হবে।
তো সেক্ষেত্রে সেটাই বলবো যে প্লিজ যেটা করলে সম্পর্কে গ্রোথ আসবে সেটা করো, যেটা করলে সম্পর্কে তোমাদের ড্যামেজ হবে, তোমরা কষ্ট পাবে, সেটা করো না। তোমরা একে অপরের সঙ্গে যে সময়টা কাটিয়েছো সেটা খুব দামি সময়। আচ্ছা, তোমরা দুজনেই চাইছো হয়তো যে একে অপরের সঙ্গে আবার সেই সময়গুলো কাটাতে। সেখান থেকে তোমাদের এখানে যদি বার্তা হিসেবে, ব্লেসিং হিসেবে নিই, তো এটা বলবো যে তোমরা এখানে কেউই কিন্তু টাইম পাস করার একদমই মনোভাব নিয়ে নেই। তোমরা দুজনকে দুজনে সময় থেকে দিচ্ছ, মন থেকে দিচ্ছ, সময় দিচ্ছ, তার মানে তোমরা সম্পর্কটা রাখতে চাও। তো অ্যাঞ্জেলদের এটাই ব্লেসিং যে তোমরা যে একে অপরকে সম্পর্কটা দিচ্ছ, সেটা তোমাদের কিন্তু একে অপরের সম্পর্কে গ্রোথ দিচ্ছে, তোমাদের একে অপরকে সাপোর্ট করছে এবং তোমাদের একে অপরকে সম্পর্কটাকে স্ট্রং করতে সাহায্য করছে। তো প্লিজ যে সময়টা দিচ্ছ সেই সময়টা একে অপরকে দাও, সম্পর্ককে দাও, কোনো থার্ড পার্টি বা নেগেটিভিটিকে দিও না। কারণ তোমাদের সময় তোমাদের কাছে দামি, প্রত্যেকের সময় প্রত্যেকের কাছে দামি। এখানে তোমার দুজনেরই আশা আছে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এখানে অ্যাঞ্জেল ব্লেসিং এটাই, যাই হোক না কেন সেটা সবকিছু ঠিক হয়ে যাবে, তোমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন সেখান থেকে কোনো অসুবিধা হবে না। আজকে হয়তো পরিস্থিতি একরকম আছে, কিন্তু পরিস্থিতিটা সব দিক ভালো দিকেই যাবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বিশ্বাস করো, একে অপরকে বোঝো, একে অপরের সঙ্গে এতটা সুন্দর বোঝাপড়া রাখো যে মধ্যখানে যেই আসুক না কেন, যাই সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, সেটা তোমাদের কেউ ছুঁতেও পারবে না। তোমাদের নিজেদের মধ্যে বন্ডিংটা এতটাই স্ট্রং করো। এখানে দেখো অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদের উপর ম্যাজিক্যাল কিছু ব্লেসিং আসবে। তো তুমি বলো, তোমার পার্টনার বলো, যদি নেগেটিভ হয়ে থাকো, মানে কোনোভাবে কোনো চিন্তা করে হোক বা স্পেল স্পেল করা হয়েছে বলে হোক বা কিছুর জন্য, সেখান থেকে কিন্তু সেটা পজিটিভিটির দিকে যাবে, তোমাদের উপরও ভালো একটা ব্লেসিং আসবে। যে ব্লেসিংটা তোমাদের সম্পর্ক যে ব্লকেজ গুলো আছে সেগুলো দূর করবে, যেখানে তোমাদের স্টাক হয়ে আছে সেখান থেকে দূর করবে, তোমাদের মনে যদি কোনো নেগেটিভিটি থাকে একে অপরের জন্য সেটাও দূর করবে। কারণ তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো পরিবর্তন আসছে আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে একটা ভালো কিছু ঘটবে। এখানে তোমরা এখানে তোমাদের বার্তা হিসেবে এটাই নেবো, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা, যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, যদি মনে হয় একটু কিছু নষ্ট হয়েছে বা একটু কিছু ড্যামেজ হয়েছে, সেটাকে রিপেয়ার করার চেষ্টা করো। কারণ যেহেতু তোমাদের সময় ভালো আসছে এবং যেহেতু তোমাদের এখানে অ্যাঞ্জেল ব্লেসিং আসছে, কিছু ম্যাজিক্যাল ব্লেসিং আসছে, মানে খুব চটজলদি ভালো কিছু হবে। তো সেখান থেকে তোমাদের মধ্যে বোঝাপড়াতে তোমাদের মধ্যে যা কিছু অসুবিধা আছে সেখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসবে, তোমাদের সেখানে কোনো অসুবিধা হবে না। তোমাদের সেখানে কোনো অসুবিধা হবে না। তোমাদের মধ্যে যা যা এখন এই মুহূর্তে কমতি চলছে বা তোমাদের মধ্যে যা যা কিছু সমস্যা চলছে, সেখানে কিন্তু সেখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হবে। একটু ওয়েট করে যাও, হয়তো এখানে মানে বার্তা হচ্ছে যে আহ, অধৈর্য আবার কিছু নেই, তোমাদের যেটা সেই ব্লেসিংটা তোমরাই পাবে। একটু সময় দাও, একে অপরকে বোঝার চেষ্টা করো, একে অপরের খুঁত না ধরে, একে অপরের দোষ না ধরে, একে অপরের জন্য কি ভালো করেছো সেটাতে ফোকাস করো, তাহলে তোমাদের সুবিধা হবে। ও আমার সঙ্গে কি করেছে, আমি আমাকে ওটা আবার করে রিপিট করে রিভেঞ্জ নিতে হবে, যদি নিজের ভাবো তো রিভেঞ্জ নিও না, এটা আমি ভীষণ ভাবে বলি। রিভেঞ্জ নিয়ে কি হবে? ধরো যে কষ্টটা বা যে ব্যবহারটা আমি পেলাম, পেয়ে আমি আহত হলাম, আমার কষ্ট লাগলো, সেই ব্যবহারটা যদি আমি আর একটা লোকের সঙ্গে, উল্টো লোকের সঙ্গে করি, তাহলে এক কষ্ট হবে। আমার বলার বক্তব্য মানে আমার বক্তব্য হচ্ছে এটাই, যে যাকে আমরা নিজের ভাবি তাকে আমরা কখনোই কষ্ট দিতে চাই না। আমরা সবসময় চেষ্টা করি যে এমন কিছু করি সেই মানুষটা আমরা কষ্ট হয়, এমন কিছু আমরা করতেই চাই না, আচরণ বা এমন কিছু আমরা করতেই চাই না যে সেই মানুষটা খারাপ লাগুক। যেহেতু আমরা তাকে খুব নিজের ভাবি, যেহেতু তাকে আমরা একটা জীবনের অংশ ভাবছি, যেহেতু তাকে ভাবছি তাকে সে আমার সঙ্গে সারা জীবন থাক, তো কখনোই আমরা সেই আচরণগুলো করি না যেগুলো বারবার রিপিট করলে তার খারাপ লাগে। আমরা বরঞ্চ সেই আচরণগুলো করি যে যেগুলো তার ভাল লাগে, আমরা সেই আচরণগুলোকে অ্যাভয়েড করি যেগুলো তার খারাপ লাগে। তো যখন আমাদের সঙ্গে খুব খারাপ করে তখন আমাদের যে খারাপ লাগে বা যে পেইনটা ফিল করি আমরা, কখনোই সেটা আমরা নিজেদের লোককে আবার গিফট হিসেবে দিতে চাই না, কেন ওটা তো একটা রিভেঞ্জ নেওয়ার মতন হয়ে যায়। তো তার জন্য বলবো যে প্লিজ রিভেঞ্জ নেওয়ার মানসিকতা এখান থেকে সরিয়ে দাও। যেহেতু তোমরা একে অপরকে ভালোবাসো, যেহেতু তোমরা চাইছো যে সম্পর্কের মধ্যে ভালো হোক, তাহলে যা হয়ে গেছে সেগুলোকে রিলিজ করে দাও, সেগুলোকে ভুলে যাও, বরঞ্চ নতুন করে চেষ্টা করো শুরু করতে যে তোমাদের সম্পর্কের মধ্যে কি কি ভালো আছে। চলো একটু দেখে নেবো কটা কার্ড হলো।
7টা কার্ডই হয়ে গেছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি ব্লেসিং হিসেবে ধরি, তাহলে বলবো যে একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝার চেষ্টা করো, একে অপরের খুঁত ধরো না, একে অপরের দোষও ধরো না, বা রিভেঞ্জও নিও না। চেষ্টা করো সবকিছুকে ঢেকে দিতে। আমরা এমন নিজেদের লোকে যে দোষ ঢেকে দিই, এটা আমি দুজনের ক্ষেত্রে বলছি, একজনের ক্ষেত্রে হলে কখনোই সম্ভব না। তো দুজনেই একে অপরের দোষগুলোকে ঢেকে দাও, গুণগুলো নিয়ে ভাবো। আর প্লিজ চেষ্টা করো যেটা করলে একে অপরকে কষ্ট দাও সেটা একদম বাদ দাও সম্পর্ক থেকে, বরঞ্চ যেটা করলে ভালো থাকো, আনন্দে থাকো সেটা করো। এখানে যদি কোনো নেগেটিভিটি থাকে, একটু সতর্ক হয়ে যাও, যাতে তোমাদের সম্পর্ক বা তোমরা কেউ অসুবিধাতে না পড়ো। তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেটা আবারও চলে আসবে। সাময়িক যা যা হয়েছে সবকিছু ভালো হয়ে যাবে। তোমাদের সম্পর্কে একটা কিছু ম্যাজিক্যাল ব্লেসিং আসতে চলেছে, যে ব্লেসিংটা তোমাদের সম্পর্কটাকে অনেক পজিটিভ করবে, অনেক ভালো দিকে ঘুরিয়ে দেবে। এখানে তোমরা হচ্ছে একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝার চেষ্টা করো। যত সম্পর্কের ভিতটা তোমাদের স্ট্রং হবে, তত সম্পর্ক প্রচুর অনেকদিন থাকবে, সারা জীবনের হবে। তোমরা একে অপরের সঙ্গে যে সময়টা কাটিয়েছো, সেই সময়টা তোমাদের কাছে খুব দামি, এবং তোমরা চাও একে অপরের সঙ্গে সময় কাটাতে। তো যেটুকু সময় সেটুকু সময় নিজেদেরকে দাও, নিজেদের সম্পর্কে দাও। কোনো নেগেটিভিটিতে বা কোনো থার্ড পার্টিতে ইনভেস্ট করো না। এখানে অ্যাঞ্জেল বার্তা আছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেমন ব্লেসিংও আছে, ফ্লাওয়ারিশ করবি। যা কিছু আছে পদ্ম যেমন পাকে ফোটে, চারপাশে নোংরাকে রিলিজ করে দাও। সেগুলোকে নিয়ে চলো না। নিজেদের মধ্যে থাকলে যা রাগ, জেদ, ইগো, সেগুলোকে ছেড়ে দাও। যা যে ভুল করেছো সেগুলোকে ছেড়ে দাও। সেই ভুলগুলো রিপিট না হয় সেটা দেখো। দেখবে তোমাদের সম্পর্ক খুব ভালো দিকে গেছে, যেটা একটা সুন্দর সম্পর্ক বলা যায়। তো তোমরা এটা ক্লেম করতেই পারো। কেননা সবাই আমরা জানি যে ব্লেসিং ভীষণ ভাবে দরকার জীবনে চলার পথে। আমার মনে হলো একটু ব্লেসিং তোমাদের পৌঁছে দেওয়া উচিত। তো এই জন্য এইটুকু ছোট করে একটা প্রোগ্রাম করে দিলাম যে অ্যাঞ্জেলা তোমাদের কি বলতে চাইছে। তোমরা তো প্রতিদিন বিশ্বাস করে সময় দিয়ে শুনছো। তো আমিও চাইবো তোমাদের সম্পর্কগুলো ভালো থাক, তোমরা নিজেদের মধ্যে তোমাদের ভালো বোঝাপড়া হোক। তোমরা চাইলে ক্লেম করতেই পারো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। নমস্কার।